সংকট আতঙ্ক এবং গুজবের কারণে আজও তেলের পাম্পের দীর্ঘ লাইন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন কবির, আপনি সেখানে আছেন, একটু জানাবেন আমাদের বিস্তারিত কি অবস্থা সেখানে। জানেন যে তেল নিয়ে যে ধরনের কাণ্ড চলছে, অর্থাৎ গত 3 দিন ধরে যে এই যে জ্বালানি তেলের যে সংকটের আতঙ্ক এবং যে গুজব, এটিকে কেন্দ্র করে প্রতিটি পাম্পে যে দীর্ঘ লাইন এবং তেল নেওয়ার জন্য, এই জ্বালানি তেল নেওয়ার জন্য মানুষের যে ভোগান্তি, সেই পরিস্থিতি গত 3 দিন ধরে চলছে এবং আজকেও চলছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নতুন করে আরও 2টি তেলের যে জাহাজ সেটি আসবে। তারপরেও যে মানুষের মধ্যে যে আতঙ্ক কিংবা নতুন যে পদ্ধতি করা হয়েছে যে 2 লিটার করে তেল দেওয়া হবে মোটর বাইকে এবং গাড়িতে 10 লিটার, তো এর কারণে যে এক ধরনের ভোগান্তি, সেই কিন্তু ভোগান্তি মানুষের আমরা দেখছি যে অনেকে দীর্ঘ সময় লাইনে রয়েছেন। এবং আমরা যেখানে রয়েছি এই পরিবাগের যারা এইখানে তেল নিতে এসছেন তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে আছেন এবং কেউ কেউ এই পরিবার থেকে লাইন চলে গেছে মোতালেব প্লাজা পর্যন্ত, ওই দিকে পর্যন্ত চলে গেছে। এবং এখানে যে প্রাইভেট কারের যে লাইন সেটিও দীর্ঘ লাইন। এবং এই যে বিশেষ করে বাইক যারা চালান তারা বলছেন যে একদিনে যে 2 লিটার করে তেল দিচ্ছেন এটি তাদের জন্য খুবই অপ্রতুল, কারণ তাদেরকে প্রতিদিনই লাইনে আসতে হচ্ছে। আপনারা কোন জায়গা থেকে লাইন দিয়েছেন? ওই তো একদম ওই শেষ মাথায় আপনার এটা কি বলে, হাতের পুলের না, হাতের পুলের একটু আগে থেকে, যেমন একটু আগে। কতক্ষণ আগে এটা? আমি 45 মিনিট ধরে আছি। 45 মিনিট আছেন। আচ্ছা, আপনার কি একেবারে তেল শেষ নাকি? না, রিজার্ভে চলছে এখন, সবাই তো বেশি বেশি তেল নিয়ে যাচ্ছে। তো আমাদের তো আমরা তেল তো মাত্র 2 লিটার করে দিচ্ছে এখন, না আমরা 2 লিটার করে নিচ্ছে। এর আগে যারা 2-3 দিন আগে থেকে মানুষজন খুব রিজার্ভে খুব তেল নিয়ে নিচ্ছে। তো এইটা তো আসলে খুব খারাপ। হ্যাঁ, আমরা চাই যে সবাই 2 লিটার করে নেক, সবাই এইভাবে নেক, তাহলে তো সব জায়গায় সবগুলো পাম্পও চালু থাকে এবং সবাই তেল পায়। তো এই যে পরিস্থিতি, অর্থাৎ মানুষের যে এক ধরনের ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কেউ কেউ বলছিলেন যে এই 2 লিটারের জায়গায় যদি 4 লিটার দেওয়া হতো তাহলে তারা একদিন পরপর তারা এই লাইনে আসতেন, কিংবা তাদের যে এক ধরনের ভোগান্তি, দীর্ঘ লাইনে অপেক্ষা করার যে ধরনের তাদের যে ভোগান্তি সেটি কিছুটা কম হতো। তো এই ধরনের, অর্থাৎ এই যে মানুষের মধ্যে সেটি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে তারা আসলে সবাই আতঙ্কের মধ্যে আছেন যে তেল পাবেন কি পাবেন না, কোনো পাম্পে আবার তেল দেয়া হচ্ছে না, জ্বালানি তেল দেয়া হচ্ছে না, এই ধরনের পরিস্থিতিও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, আমরা বলতে পারি যে প্রতি ঢাকার যে পাম্পগুলো, বেশিরভাগ পাম্পগুলোতেই দীর্ঘ লাইন এবং সেই লাইন 1 কিলোমিটারেরও বেশি কোথাও কোথাও ছড়িয়ে গিয়েছে। এবং সেটি আসলে পাম্প ভেদে, যেমন যেটি বিজয় সরণি ট্রাস্টের যে পাম্প রয়েছে সেই পাম্পের কয়েক কিলোমিটার কিন্তু দীর্ঘ সেখানে লাইন ছড়িয়ে গেছে। তো এই অবস্থায় ঢাকার প্রায় বেশিরভাগ পাম্পে, এবং সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন যে শেষ পর্যন্ত তারা তেল পাবেন কিনা, এই পরিস্থিতি চলছে। তো তানিয়া, এই ছিল এই যে তেল সংকট এবং গুজবকে কেন্দ্র করে যে দীর্ঘ লাইন কিংবা মানুষের ভোগান্তি, তার সর্বশেষ অবস্থা।